فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা সহ দূরের এক স্থানে চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হাই, এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا তখন ফেরেশতারা তার নিচ থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হইও না, তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا কাজেই খাও, পান করো এবং চোখ জোড়াও। অতঃপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মান্যত করেছি। কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অঘটন করে বসেছো। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا তখন মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করলো। তারা বলল, যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا তিনি বললেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত্য করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত হতভাগ্য। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون এই মারিয়ামের পুত্র ঈসা, আমি বললাম সত্য কথা, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করেছে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون
আল্লাহ এমন নন যে কোনো সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র, মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সেটার জন্য বলেন হও, তাতেই তা হয়ে যায়। وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আর নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, কাজেই তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো, কাজেই দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস প্রত্যক্ষকালে। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين তারা যেদিন আমাদের কাছে আসবে সেদিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে, কিন্তু জালেমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে, যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে গাফলতিতে নিমজ্জিত এবং তারা ঈমান আনছে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون নিশ্চয় জমিন ও তার উপর যা আছে তাদের চূড়ান্ত মালিকানা আমাদেরই রইবে এবং আমাদেরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا আর স্মরণ করুন এই কিতাবে ইব্রাহিমকে, তিনি তো ছিলেন এক সত্যনিষ্ঠ নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি তার ইবাদত করেন কেন, যে শুনে না, দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার পিতা, আমার কাছে তো এসেছে জ্ঞান যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা, নিশ্চয় আমি আশঙ্কা করছি যে আপনাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে, তখন আপনি হয়ে পড়বেন শয়তানের বন্ধু। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তো অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব, আর তুমি চিরতরে আমাকে ত্যাগ করে চলে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বললেন, আপনার প্রতি সালাম, আমি আপনার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল। وأعتزلكم وما تدعون من دون الله
وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আর আমি তোমাদের থেকে ও তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে পৃথক হচ্ছি, আর আমি আমার রবকে ডাকছি, আশা করি আমি আমার রবকে ডেকে আমি দুর্ভাগা হব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق وكلا جعلنا نبيا অতঃপর তিনি যখন তাদের থেকে ও তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত সেসব থেকে পৃথক হয়ে গেলেন, তখন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا এবং তাদেরকে আমরা দান করলাম আমাদের অনুগ্রহ, আর তাদের নাম যশ সমুচ্চ করলাম। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا আর স্মরণ করুন এ কিতাবে মূসাকে, তিনি ছিলেন বিশেষ মনোনীত এবং তিনি ছিলেন রাসূল নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আর তাকে আমরা ডেকেছিলাম তুর পর্বতের ডান দিক থেকে এবং আমরা অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছিলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আর আমরা নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারুনকে নবী রূপে। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আর স্মরণ করুন এ কিতাবে ইসমাইলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا তিনি তার পরিজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا আর স্মরণ করুন এ কিতাবে ইদ্রিসকে, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী। ورفعناه مكانا عليا আর আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا এরাই তারা নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর ইব্রাহিম ও ইসমাইলের বংশদূত, আর যাদেরকে আমরা হেদায়েত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম। إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا তাদের কাছে দয়াময়ের আয়াত তেলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়তো সাজদায় এবং কান্নায়।